হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ আলমগীর হোসেন আপনাদের সাথে আছি। যে কয়টা অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি, জাস্ট 10টা অঙ্ক, খুবই সুন্দর সুন্দর অঙ্ক এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। আশা করি অঙ্কগুলো সলিউশন করে দেব এবং আপনারা উপভোগ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা জাস্ট 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ অপেক্ষা 3% সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি। অর্থাৎ 100 টাকা 2% হারে 3 বছরের জন্য আমরা সুদ বের করব এবং 100 টাকার 3% হারে 3 বছরের জন্য সুদ বের করব। দুইটার বিয়োগ করে যা হবে সেটাই আমাদের কিন্তু রেজাল্ট হবে। তাহলে আমরা যদি 100 টাকার সুদ বের করি এখন, তাহলে 100 গুণন 2% মিনস 2/100 কত বছরে? 3 বছরে। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে হবে আমাদের 6 টাকা এবং 100 টাকার 3% মিনস 3/100 কত বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে 3 বছরের জন্য বের করব। এখানে ক্যালকুলেশন করলে হবে 9 টাকা। ওকে, তাহলে এই দুইটার ডিফারেন্সটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 9 থেকে আমরা যদি 6 বাদ দেই ইকুয়াল 3 টাকা হবে। জাস্ট গ নাম্বারে অ্যান্সার হবে আমাদের 3 টাকা। ওকে, পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। এখানে আছে 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? আসল, সময় এবং সরল সুদের মধ্যে আমরা একটা রিলেশন জানি, সেটা হচ্ছে আই ইকুয়াল পি এন আর। পি হচ্ছে আসল টাকা, আই হচ্ছে সরল সুদ, এন হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। তাহলে আমাদের সরল সুদ আছে 180 টাকা, আমাদের আসল পি এর ভ্যালু আছে 600, এন এর ভ্যালু আছে 6 বছর এবং আমাদের রেটটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি ক্যান্সেল করি 6-এর সাথে 180 দিয়ে কাটলে 30 দিয়ে যদি আমরা 600-এর সাথে ক্যান্সেল করি তাহলে হবে 20। ওকে, তাহলে জাস্ট আর এর ভ্যালু দাঁড়াবে 1/20, কারণ বাম পাশে জাস্ট 1 আছে, 20 দ্বারা ভাগ করে দিলাম। এখন যেহেতু সুদের হার বের করতে হবে, তার মানে এটাকে আমরা পার্সেন্টেন্সে কনভার্ট করবো। তো পার্সেন্টেন্সে কনভার্ট করতে হলে আমাদের 100 দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে আমরা এইখানে 100 দ্বারা গুণ করলাম, 20 দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে 5 হবে, টোটাল হবে 5 টাকা। এবং যেহেতু পার্সেন্টেজ, তার মানে অবশ্যই আমরা একটা শতকরা সাইন দিয়ে দেব। ওকে, মূলত এইখানে যে 100 দ্বারা আমরা গুণ করলাম, আসলে অরিজিনাল হওয়ার কথা হচ্ছে 100/100, কেটে গেলে 1/20 কিন্তু থাকে। তার মানে উপরে 100-এর সাথে 20 ক্যান্সেল হয়ে গেলে 5, আর 5 1/100-কে আমরা কি করলাম? পার্সেন্টেজ সাইন বানিয়ে দিলাম। অর্থাৎ 1/100 সমান আমরা লিখি পার্সেন্টেজ সাইন, অর্থাৎ 100 টাকায় কত সেইটাই হচ্ছে আমরা পার্সেন্টেজ সাইন দ্বারা ডিনোট করি। তাহলে এখানে 5% হলো। পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে আছে শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকায় 2 বছরের সুদ 210 টাকা হবে। এটাও কিন্তু সরল সুদ আসলের সাথে সম্পর্ক। তাহলে আগের অঙ্ক এবং এই অঙ্ক প্রায় একই অঙ্ক, প্রায় বলতে কি 100% একই অঙ্ক। তাহলে আই ইকুয়াল আমরা জানি পি এন আর। তাহলে আবারও বলছি, আই হচ্ছে সরল সুদ, পি হচ্ছে আসল টাকা, এন হচ্ছে বছর, আর হচ্ছে রেট আমাদের। তাহলে আমাদের সুদ আছে হচ্ছে 210 টাকা, আসল আছে 750 টাকা, এনের ভ্যালু আছে 2 এবং আর এর ভ্যালুটাই আমরা বের করব। এবার আমরা ক্যান্সেল করব। 2 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি তাহলে হবে, এখানে হবে 105 হবে। তাহলে আর ইকুয়াল 105/750 টাকা। এখন এর সাথে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, জাস্ট কাটাকাটি করতে হবে।
এখানে আর এর যে ভ্যালু যেহেতু আমাদের 100-এ পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, ওই কারণে আমরা এখানে 100 আগে গুণ করে রাখতে পারি যাতে আমাদের কাটাকাটিতে সুবিধা হয়ে যায়। এই 1 0 ক্যান্সেল করে দিলাম, তাহলে 5 2 10, 5 15 75। তাহলে 15 দিয়ে যদি আমরা 105-এর সাথে ক্যান্সেল করি তাহলে 6 15 90, 7 15 105। তাহলে এখানে হবে সরি 5 ওকে 5 2 10, ওকে 5 15 75, এখানে 15 হবে। তাহলে 15 দিয়ে 105-এর সাথে যদি ক্যান্সেল করি তাহলে আমাদের হবে 7, জাস্ট 7 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে 40 হবে এবং পার্সেন্টেজ সাইন। ওকে, তাহলে আর ইকুয়াল 14%। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু উত্তর হবে ক নাম্বার, এখানে 14% দেয়া আছে। পরের অঙ্ক, এটা আছে কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়, তাহলে শতকরা সুদের হার কত? এটা যদি আমরা বের করতে যাই তাহলে এইখানে একটা আমরা খুবই সংক্ষেপে একটা কাজ করতে পারি, যে এই ক্ষেত্রে আমাদের স্টেটমেন্ট এখানে দুইটা, যে 3 বছরের সুদে আসলে 400 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা। তার মানে এই দুইটা স্টেটমেন্টের ক্ষেত্রে আসল একই এবং সুদের হারও কিন্তু একই হবে। তাহলে উপরে 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা, তার মানে ডিফারেন্স হচ্ছে 2 বছর এবং আমাদের টাকার ডিফারেন্স কত? 500 মাইনাস 460 মানে 40 টাকা। তাহলে 2 বছরে আমাদের সুদের ডিফারেন্স হচ্ছে 40 টাকা। ওকে, তাহলে 1 বছরে সুদের ডিফারেন্স হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 20 টাকা হবে। ওকে, তো এখন এটা বলছে যে যেহেতু শতকরা সুদের হার কত। ওকে, তার মানে এইখানে আমরা জাস্ট এভাবে করতে পারি মূলত 1/20 টাকা 1 বছরে, তাহলে 100-তে আমরা কনভার্ট করে দেব। তাহলে 20-এর সাথে যদি আমরা 100 ক্যান্সেল করি তাহলে 5 হবে, তার মানে 5%। ওকে, এখানে আমি আবার বলছি 2 বছরে 40 টাকা ডিফারেন্স, তার মানে এইখানে আমরা বলতে পারি 40 টাকা ডিফারেন্স হয় 2 বছরে, তাহলে 1 টাকা ডিফারেন্স হবে কত? 1 টাকা, তার মানে 1/20 হবে এখানে। আর শতকরায় কনভার্ট করতে হলে 5% আমাদের এখানে চলে আসবে। ওকে, তাহলে 5%, এখানে আমাদের অ্যান্সার কিন্তু ঘ আছে। তো এই অঙ্কটাই আমরা আর একটা নিয়মে করার চেষ্টা করব, যেটা একটু বড় হতে পারে, বড় না আসলে ইজি হবে এখানে। ওকে, আচ্ছা এটা আমরা ক্যান্সেল করে দেই। এখানে আমাদের আসল সুদ আসল শতকরা হারের সাথে একটা সম্পর্ক আছে বা একটা সূত্র আমরা এর আগের লেকচারে লিখে দিয়েছি। এখানে আমি লিখব আসল ইকুয়াল 100 গুণন সুদ আসল এবং 100 প্লাস 100 প্লাস হার গুণন সময়। এইটা হচ্ছে আসল সুদ আসল। এখন যে ভ্যালুগুলো দেয়া আছে সেই ভ্যালুগুলো এখানে বসে বাকিগুলো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের আসল সমান। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমাদের আসল যদি ধরে নেই তাহলে সুদ আসল 460 টাকা। ওকে, দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু আমাদের আসল সমান, তার মানে এই দুইটার ক্ষেত্রে আমরা আসলের সূত্র লিখে দুইটাই একই হবে। তার মানে বামে যদি আমরা লিখি তাহলে ইকুয়াল আমরা একবারে কনভার্ট করে দিই, তাহলে 100 গুণন সুদ আসল প্রথম ক্ষেত্রে 460 টাকা
তাহলে 100 প্লাস হার বের করব আমরা, তাহলে 5 হারটাকে আমরা আর দ্বারা ডিনোট করলাম। ওকে, তারপর দ্বিতীয় ক্ষেত্রে 100 গুণন সুদ আসল 500 টাকা, আর 100 প্লাস সরি এইখানে 5 আরের জায়গা জাস্ট 5 আরের জায়গা এখানে হবে 3 আর, এইখানে হবে জাস্ট 5 আর। এখন এটার ক্ষেত্রে যে আসল ছিল এটার ক্ষেত্রে আসল একই জিনিস, কিন্তু জাস্ট এখন আমরা ক্যালকুলেশন করব। ইকুয়াল 100 100 ক্যান্সেল, 0 0 একটা ক্যান্সেল করে দেব। এখন 46 দ্বারা জাস্ট এই নিচের অংশে আমি গুণ করে দেব। তাহলে 46 100 সাথে গুণ করলে 6400 প্লাস 230 আর হবে 5-এর সাথে 46 গুণ করলে, আর এই নিচেরটা উপরে 50 সাথে যদি গুণ করি তাহলে 5000 মাইনাস 150 আর, তাহলে 230 আর থেকে যদি প্লাস 230 আর থেকে যদি 150 আর যদি আমি বাম পাশে নিয়ে এসে বাদ দিই তাহলে 80 আর হবে, আর 5000 থেকে যদি 4600 বাদ দেই তাহলে হবে 400। ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়াল 400/80 ক্যান্সেল করলে 5 ইকুয়াল 5%। তাহলে অ্যান্সার আমাদের কিন্তু 5%, এটার ক্ষেত্রে আমরা মিলিয়ে ফেললাম। এর পরের অঙ্ক দেখি কি আছে। ওকে, এটা খুবই সিম্পল একটা অঙ্ক। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে তার সমস্ত 3/4% হওয়ায় এক ব্যক্তির 40 টাকায় কমে গেল, তাহলে তার মূলধন কত হবে? এটা আমরা খুবই সংক্ষেপে করব। আগের পার্সেন্টেজ থেকে এই বর্তমান এই পার্সেন্টেজ থেকে যদি আমরা এই 5% থেকে যদি এই পার্সেন্টে আসে তাহলে দুইটার বিয়োগফল কিন্তু এইটা আসবে। তাহলে 5 মাইনাস 4 ইন্টু 3/4 ইকুয়াল 5 মাইনাস 19/4, দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 20 মাইনাস 19/4 ইকুয়াল 1/4%, যেহেতু পার্সেন্টেজের আমরা বিয়োগ করছি। ওকে, তাহলে 1/4% ইকুয়াল কিন্তু 1/4% ইকুয়াল 40 টাকা। তাহলে এইটাকে কিন্তু আমরা 100-এ কনভার্ট করব। তাহলে 1/4% সাইন মিনস 1/400 ইকুয়াল 40। তাহলে আমাদের টোটাল মূলধন আমরা ধরলাম যে 1% বা 1 টাকা ধরলাম, এভাবে যে 100% যদি আমরা ধরে নেই তাহলে 1/400 ইকুয়াল 40 ইমপ্লাইজ দ্যাট 1 ইকুয়াল অর্থাৎ 16,000 টাকা। অর্থাৎ আমাদের মূলধন যে টোটাল মূলধন যে আমরা 1 অংশ ধরে নেই সেই 1 অংশ ইকুয়াল 16,000 টাকা। 16,000 টাকা কত নম্বরে? খ নম্বরে কিন্তু আছে। ওকে, এরপরে আমরা চলে যাব এটা সিম্পল অঙ্ক। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরে সুদে আসলে কত হবে? অর্থাৎ আমরা 120 টাকা সুদ বের করব এবং আসলের সাথে যোগ করলে সুদ আসল হয়ে যাবে। তাহলে সুদ আসল ইকুয়াল সুদ যোগ আসল। ওকে, তাহলে আমরা কিন্তু সুদ বের করি নাই, তাহলে সুদ বের করব। তাহলে সুদ সেই সূত্রই কিন্তু আই ইকুয়াল পি এন আর। পি হচ্ছে 120 টাকা আসল টাকা, আমাদের এন হচ্ছে 3 এবং হার হচ্ছে 5 টাকা। 5% যেহেতু, তার মানে 100 দ্বারা অবশ্যই ভাগ করিতে হইবে। 0 ক্যান্সেল 0 ক্যান্সেল, 5-এর সাথে আমরা 10 ক্যান্সেল 2, 2-এর সাথে 12 ক্যান্সেল জাস্ট 6, তাহলে 3 6 18 টাকা। অর্থাৎ 3 বছরে 120 টাকার 5% হারে মোট 18 টাকা আমি পাবো, সুদ পাবো। তাহলে সুদের সাথে এখন আসল যোগ করে দেবো। 18 যোগ আমার আসল ছিল হচ্ছে 120 টাকা, তাহলে 100 3 10 8 38 টাকা আমি পেয়ে গেলাম। তাহলে কত নাম্বারে অ্যান্সার আছে? ক নাম্বারে অ্যান্সার। আমাদের এখানেও ক নাম্বার অ্যান্সার দেওয়া আছে। ওকে, নেক্সট
এইটা কোনো কিছু জানে 12 বছরের সুদ আসল সুদে আসলে 4 গুণ এই ধরনের অঙ্ক যদি দেয়া থাকে, আসল এবং সুদ আসল মিক্সার থাকে, তাহলে আমরা ওই সূত্রটাই আমরা লিখে নেব যে আসল ইকুয়াল 100 গুণন সুদ আসল। ওকে, 100 গুণন সুদ আসল ভাগ 100 প্লাস হার গুণন সময়। এখন বলছে সুদে আসলে 4 গুণ হবে, অর্থাৎ আসল যদি x টাকা হয় সুদ আসল মিলে হবে 4x টাকা। তাহলে আমরা আসল x টাকা ধরে নেই, 100 গুণন সুদ আসল তাহলে 4x ধরে নিলাম। 100 প্লাস হারটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, আর সময় আমাদের কত আছে, 12 বছর আছে, তাহলে 12 লিখে দিলাম। উপরের x অ্যান্ড এই x ক্যান্সেল হবে, তাহলে আর এই পাশে কিন্তু 1 আছে। ওকে, তাহলে আর যদি গুণ করে দেই, তাহলে 100 প্লাস 12r ইকুয়াল ডান পাশে 400, তাহলে 12 আর ইকুয়াল বিয়োগ করে দিলাম 100, তাহলে এখানে হলো 300, আর ইকুয়াল 300 ভাগ 12, তাহলে 300 ভাগ 12 হলে আমরা এখন ক্যান্সেল করে দেব। 6 12, তাহলে 4 25, 12টা 25 300 হবে, তার মানে এখানে আমরা ক্যান্সেল করে দিলে 25 হবে। ওকে, দ্যাট মিনস 25%। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার আছে এখানে, মেবি ঘ নাম্বার। ওকে, তাহলে ঘ নাম্বার কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। পরের অঙ্কে চলে যাই। ওকে, এখানে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র একটা আছে, সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ পি হচ্ছে আমাদের মূলধন আর সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সহ আসল যে টাকা, অর্থাৎ সবৃদ্ধি মূল এটাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা সহ সবৃদ্ধি মূল। ওকে, আর রেট আর এন তো বছর আমরা জানি, তাহলে জাস্ট এইখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে সি ইকুয়াল পি এর ভ্যালু 8,000 টাকা 1 প্লাস আর এর ভ্যালু 10% মিনস আমরা একবারে 10/100 লিখতে পারি, আর এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 8,000 গুণন, এখানে যদি লসাগু করি তাহলে টোটাল হবে 110/100 এবং পাওয়ার 3। ওকে, এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করব, তার মানে 110/100 কতটা, 3টা আছে, এভাবে আমরা ভেঙে লিখব। ভেঙে লিখলে সুবিধা হবে যে গুণন 110/100, যদি ক্যালকুলেটর অ্যালাউ না করে তাহলে কিন্তু আমাদের এভাবে ম্যানুয়ালি কিন্তু করতে হবে। 110/100, যত জিরো আছে সব ক্যান্সেল করে দেয়, এই জিরো ক্যান্সেল, এখানে একটা ক্যান্সেল, এই জিরোর সাথে ক্যান্সেল, এই জিরোর সাথে ক্যান্সেল, এটার সাথে ক্যান্সেল। ওকে, তাহলে আমরা 11 গুণ করলে 121, তাহলে 8 গুণন 11 88 গুণন 100 2 10 21। ওকে, আমরা এখান থেকে জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করব। আমার প্রথমে আছে 8, তারপরে আছে 1, যে দুইটা সংখ্যা গুণ করব, ফার্স্ট ডিজিট 8 অ্যান্ড ফার্স্ট ডিজিট 8, তাহলে আমি গুণ করে কিন্তু যা গুণফল পাবো তারও ফার্স্ট ডিজিট মাস্ট বি 8 হবে। তাহলে এখন এইখানে কোন অ্যান্সারে ফার্স্ট ডিজিট 8 আছে, ঘ নাম্বারে ফার্স্ট ডিজিট কিন্তু 8 আছে, তাহলে এইটাই কিন্তু অ্যান্সার হবে। ওকে, পরবর্তী অঙ্ক, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 600 টাকা ব্যাংকে জমা রাখলো এবং 2 বছর শেষে ওই ব্যক্তি সুদসহ কত টাকা পাবে? একই অঙ্ক, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে।
তাহলে আমরা এভাবে সেম স্টাইলে ক্যালকুলেশন করি পূর্বের অঙ্কের মতো। তাহলে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সহ আসল যে টাকা হবে টোটালি, তাহলে সব বৃদ্ধি মূল। পি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর রেট এন হচ্ছে বছর। তাহলে আমাদের এইখানে পি এর ভ্যালু দেওয়া আছে 600, 1 প্লাস 10% আছে, তার মানে আমরা 10/100 লিখতে পারি। এন এর ভ্যালু 2। তাহলে 600 একবারে এইখানে আমি 2টা লিখে দেবো। এখানে লসাগু করলে কিন্তু 110/100 হয়, কয়টা হবে? 2টা। তাহলে আমি একবারে লিখে দেবো, কারণ কিছু কিছু ক্যালকুলেশন মাথার মধ্যে করতে হবে, তা না হলে কিন্তু সময় পাওয়া যাবে না। তাহলে আমরা ক্যালকুলেশন করি 0 0, এখানে 2 0, এখানে 2 0। ওকে, তাহলে 6 গুণন 102.21। তাহলে এখন এখান থেকে আমি আমার গুণ করতে যদি সময় লাগে, তাহলে ওখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব, যে ফার্স্ট ডিজিট 8 আছে এবং এখানে 6 আছে, তাহলে 1-এর সাথে 6 গুণ করে আমাদের গুণফলের ফার্স্ট ডিজিট 6ই হবে। তাহলে অ্যান্সারের 4টার মধ্যে কিন্তু আমাদের ঘ নাম্বার কিন্তু ফার্স্ট ডিজিট 6, তার মানে এটাই অ্যান্সার হবে, 100% এটাই অ্যান্সার হবে। ওকে, আমাদের লাস্ট অঙ্ক, বার্ষিক শতকরা 10% মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি মুনাফার ওকে, আমাদের যে লাস্ট অঙ্ক এই লেকচারের, সেটা বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে সরল মুনাফা হচ্ছে আই ইকুয়াল পি এন আর। পি হচ্ছে 3000 টাকা ইন্টু এন 2, অ্যান্ড আমাদের শতকরা রেট আছে 10/100। ক্যান্সেল 0 0 ক্যান্সেল, তাহলে টোটাল আমাদের সুদ হবে 600 টাকা। এবার চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা অ্যাপ্লাই করব। সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, দ্যাট মিনস 3000 টাকা গুণন 10% করলে আমাদের এর ভিতরে কিন্তু আগের মতো 110/100 আসবে। ওকে, জাস্ট এই অংশটুকু আমরা যদি আর এর মান 10% বসিয়ে দিই, তাহলে ক্যালকুলেশন করে 110/100 আসবে। তাহলে আমাদের বছর কয়টা আছে? 2 বছর আছে, তার মানে 110/100 2টা আসবে 100। এবার আমরা ক্যালকুলেশন করব 0 0। ওকে, 0 0 0 0, তাহলে 11 11 121 গুণন 30, তার মানে 3630 টাকা। তারপর চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ আসল এবং মুনাফা সব মিলে কিন্তু 3630 টাকা আছে। তাই আমাদের তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 3000 থেকে বাদ দেব 600, 3630 টাকা, তার মানে 630 টাকা হচ্ছে চক্রবৃদ্ধিতে সুদ হয়েছে। আগে হয়েছে 600 টাকা, তার মানে 2টার ডিফারেন্স, 630 মাইনাস 600 ইকুয়াল 30 টাকা। তাহলে আমাদের অ্যান্সার 30 টাকা কোনটা? অ্যান্সার 30 টাকা খ নাম্বার।